নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা এখানে যে গাছটা দেখছেন আশা করি সকলেই চিনতে পেরেছেন। এটা খুবই পরিচিত একটা সবজি, লাউয়ের গাছ। এই গাছটা আপনারা যারা ছাদে বাগান করেন বা জমিতে করছেন সবাই জানেন ছাদ বাগানের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। আমি এখানে মোটামুটিভাবে 5টা গাছ লাগিয়েছি এবং এক একটা গাছ আমি 20 লিটারের একটা ড্রামের মধ্যে কিন্তু গাছগুলোকে বসিয়েছি। এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামের মধ্যে কিন্তু গাছগুলোকে বসানো হয়েছে। তো এই গাছ কিভাবে আপনারা বসাবেন এবং কিভাবে পরিচর্যা যত্ন করবেন সেই বিষয়ে আজকে একটু আপনাদের ছোটোখাটোভাবে আইডিয়া দেব। তো আপনাদের যেটা বলবো আমি প্রথমেই, সেটা হচ্ছে এই জাতীয় লাউ গাছের ক্ষেত্রে আপনাদের সবার আগে মাটি তৈরিটার দিকে ভালোভাবে যোগ দিতে হবে। মাটি তৈরি 80 ভাগ মাটির সাথে মোটামুটি 20 ভাগ মতো জৈব সার মিশিয়ে যদি আপনারা মাটি তৈরি করতে পারেন আর অল্প একটু তার সাথে কলিচুন মেশাতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। এই মাটিটা আপনারা 7 থেকে 8 দিন রেখে দিয়ে তারপর টবে মাটিটা ভরে দিলেন এবং এরপরে আস্তে আস্তে আপনাদের গাছে মাটিটায় জল দিয়ে একটু নরম অবস্থায় যে কোনো এই লাউয়ের বীজ কিন্তু আপনারা প্রতিস্থাপন করতে পারেন। এবার এই লাউয়ের বীজ কিন্তু সর্বদা 1 থেকে 2 দিন ভিজিয়ে রাখতে হবে। তারপরে গাছটা প্রতিস্থাপন করলে নতুন চারা বেরোবে এবং সেই চারা আস্তে আস্তে যখন বাড়তে শুরু করবে তখন আমরা কিছু জৈব সার এই গাছে ব্যবহার করব। এবার জৈব সার বলতে কি দেব, একটা লিকুইড সার আমি তৈরি করেছি, সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। তো এই জৈব সারটা আপনাদের কিন্তু গাছে ব্যবহার করতে হবে। লাউ গাছ দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু কোনো পোকার আক্রমণ না, পাতার সাইডে এটা হচ্ছে অতিরিক্ত রোদের তাপের কারণে একটু পোড়া পোড়া ভাব এসে গেছে পাতাগুলোর মাথায়। যদি আপনারা দেখেন এরকম গাছের ডগা মোটামুটি ফ্রেশ পরিষ্কার থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো পোকার আক্রমণ আপনাদের গাছে এখনও হয়নি, এটা আপনারা ভেবে নেবেন। আর যদি আপনাদের গাছে কখনো দেখেন যে এরকম মাথা কুঁকড়ে যাচ্ছে, পাতা খেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিছু কীটনাশক গাছে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা সর্বদা যে কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড ইউজ করতে পারেন। এক্ষেত্রে সাইপারমেথ্রিন কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন, এতে খুব ভালো রেজাল্ট আসবে। এর পাশাপাশি একটা জৈব সারও কিন্তু গাছে ব্যবহার করতে হবে, চলুন দেখে নিই। এই হলো সেই জৈব সার। এখানে সর্ষের খোল 500 গ্রাম, নিম খোল 500 গ্রাম আর এর সাথে 500 গ্রাম ভেলি গুড়, এই তিনটে মিশিয়ে আর 250 থেকে 200 গ্রাম বা 250 গ্রাম অবধি আপনারা জৈব সার বা ভার্মি কম্পোস্ট এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এটাকে মোটামুটিভাবে আপনারা যদি 1 সপ্তাহ থেকে 10 দিন বা 15 দিন ভিজিয়ে রাখতে পারেন, তারপর আস্তে আস্তে জলের কালারটা এরকম ব্ল্যাক এসে যাবে বা কালো হয়ে যাবে। এটা আপনারা 20 লিটারের পাত্রের ক্ষেত্রে আপনারা করতে পারেন। তারপরে 15 দিন পরে প্রত্যেকটা গাছে, বিশেষ করে সবজি গাছের ক্ষেত্রে আপনারা 10 থেকে শুরু করে আপনারা যত বড় আস্তে আস্তে গাছ হবে তত 100 ml, 150 ml ও 200 ml আপনারা দিতে পারেন। ছোট গাছ থাকলে মোটামুটি যদি গাছ 1 ফুটের হাইটের হয়ে যায় বা 1 ফুটের মতো লতানো হয়ে যায়, তখন আপনারা মোটামুটি 60 থেকে 70 গ্রাম, আস্তে আস্তে যত বাড়বে গাছ 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট লম্বা হয়ে গেলে তখন আপনারা মোটামুটিভাবে 200 ml, 250 ml, 500 ml অবধি দিতে পারেন। এটা প্রতি গাছ অনুযায়ী দিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এইটুকু ছিল যে লাউ গাছের যত্ন পরিচর্যা আপনারা কীভাবে খুব সহজেই করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।